নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো আজকে কি বার? বৃহস্পতিবার। এই যে মেয়ে কিন্তু সকালবেলা স্কুলে চলে গেল আর ছোট মা এই যে ঘুম থেকে উঠে পড়েছে। মামা পুতুল মাসিমণি মাসিমণি মিমি মিমি মাসিমণি। কী কী সবজি নিয়ে এসছে বাজার থেকে? এই যে আজকে তো নিরামিষ, আর সেই আমার প্রিয় ফুলটা কিন্তু নিয়ে এসছে। এইটা হলে তো আর কিছুই চাই না। কুমড়ো ফুলের বড়া হবে। এখানে ফুলকপি নিয়ে এসছে, ফুলকপির সাথে পনির নিয়ে এসছে, মানে ফুলকপি পনিরের তরকারি খাবে। ওই তরকারিটা খেতেও বেশ ভালোবাসে, ওই জন্য ফুলকপি নিয়ে এসছে, পনির নিয়ে এসছে। আর এই যে এখানে কিন্তু খেজুর, সেদিন দেখিয়েছিলাম, দারুণ লাগে এই খেজুরটা আমার। ও আবার নিয়ে এসছে, এই জন্য খুব ভাল লাগে এই খেজুরটা খেতে। আসল যে আমরা যে এই যে গাছের খেজুর, মানে ওটা তো যেটা খাই আমরা সেটা তো ওই কি বিলাতি খেজুর না কি বলে, ওই খেজুরগুলো মোটা মোটা মিষ্টি মিষ্টি, এইগুলো কিন্তু মানে আসল একদম আমাদের পাতি যে খেজুর গাছ বলে সেই খেজুর। দারুণ দারুণ, ও মানে ওই খেজুরটা দেখলেই না মানে ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর কি। একদম সেই যে গাছের গোড়ায় গিয়ে সেই কুড়াতাম বাড়ির সামনে গাছটা থেকে, দারুণ দারুণ মানে 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 এত মানে দেখে দেখে কুড়াতাম যাতে একটাও না পড়ে থাকে, এমন এত ভালোবাসতাম ওই খেজুরটা খেতে। আমি দিদি দুজনে মিলে কেটে যেতাম ছোটোবেলায় ওই খেজুর কুড়াতে। তো দেখো পনিরটা এত নরম। আজকে পনিরটা মানে ও এনেছে, আজকে অন্যদিন মানে ফ্যাট ফ্রি পনিরটা আনে, আজকে কিন্তু একদম ফুল ক্রিম যে পনিরটা সেইটা নিয়ে এসছে। আর এত নরম মানে আমার মনে হচ্ছে যেন সবেই পেতেছে বা সঙ্গে সঙ্গে মানে দিয়ে দিয়েছে, এত নরম, প্রচণ্ড নরম, মানে খুব আস্তে আস্তে সাবধানে কাটছিলাম আর কি। আর তা নাহলে একটু এদিক ওদিক হলে তো ভেঙে যাবে, আর ভেঙে গেলে তো একদম তরকারিতে দিলে পুরো চচ্চড়ি হয়ে যাবে। তো পনিরটাকে ভাজার সময় ওই জন্য খুব সাবধানে ভাজতে হয়েছে, কারণ আমি তো কাঁচা পনির তরকারিতে দিই না। অনেকে আছে কাঁচা মানে দিয়ে দেয় আর কি, তরকারিতে খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার কাঁচাটা ভালো লাগে না, গন্ধটা বেশ ভালো লাগে না কাঁচা দিলে পনির তরকারিতে, ওই জন্য একটুখানি কিন্তু আমি ভেজেই দিই। আর এই পনিরটা কিন্তু মোটামুটি ভাজার পরে কোনো শক্ত টক্ত কিচ্ছু নেই, ফুল ক্রিম পনির তো। অন্য পনিরগুলো মানে অল্প ভাজি যাতে না শক্ত হয়, তাই জন্য শক্তটা হয় না, কিন্তু এটা কিন্তু বেশ ভালোভাবেই ভেজেছি, মানে তা না হলে আবার উল্টানোই যাচ্ছিল না, এত নরম তো পনিরটা, কিন্তু একটু শক্ত হয়নি। চৌকো চৌকো করে কেটে নিলাম পনির দিয়ে, আর ফুলকপি আর আলু এই দিয়ে হবে নিরামিষ তরকারিটা। শুধু ওই আদা বাটা, জিরের গুঁড়ো, আর টমেটো, নুন হলুদ, এই যে মশলাটা কিন্তু কষিয়েও নিয়েছি আমি, বলতে বলতে তেজপাতাও দিয়েছি একটু। একটু গরম মশলা হলে ভালো হতো, সামান্য কিন্তু গরম মশলা ছিল না, তো থাক, সেটা ছাড়াও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর এই তরকারিটা না রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, রুটি হোক বা পরোটা হোক, ভাত দিয়ে তো ভালো লাগে, রুটি পরোটার সাথে যেন বেশি যায় এই পনিরের তরকারিটা। আর আমি একটু ঝোল ঝোল করে করাম, আমার মাদের আবার বেশি ঝোল লাগে, মানে আমার দুই মা মানে ছোটো মা তো ও তো খাবে না ঝাল তরকারি, ওর জন্য তো ডালই আছে। বড়ো মা খায়, ওর একটু ঝোলটা লাগে, তো সেই কারণে একটু ঝোল ঝোল করেই করবো, খুব একটা মাখা মাখা করবো না। এই যে ফুলকপি আলু ভাজা ছিল দিয়ে দিলাম আগে, দিয়ে জল দিয়ে তারপরে কিন্তু পনিরটা দেবো, তা নাহলে এবার পনিরটা তো ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে। সেই জন্য এই যে পনিরটা কিন্তু বেশ ভালো করে ভেজেছিলাম, একটু লাল লাল করে, বেশ ভাল লেগেছিলো তরকারিটা খেতে। নিরামিষ তরকারিতে এই হয় পনির এই হবে, আর তা নাহলে সয়াবিন, এই দুটোই কিন্তু নিরামিষের দিনে বেশ আমাদের ভালো লাগে খেতে। হয় সয়াবিন হবে, নয়তো এই পনির ফুলকপি এইসব তরকারি হবে, বা পনির শুধু আলু দিয়েও হয় মাঝে মাঝে, আবার পনির পোস্ত টোস্ত এইসব দিয়েও হয়, মিলিয়ে মিশিয়ে যেরকম। কেননা সপ্তাহে যেহেতু দুদিন নিরামিষ, বৃহস্পতিবার আর শনিবার দুদিন নিরামিষ, তো সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় আর কি। এই যে হয়েও গেছে কিন্তু তরকারি, এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়ে গেছে। ভাতটা কিন্তু সবার শেষে হয়, আমাদের সমস্ত তরকারি হয়ে যায়, তারপরে যেদিকে গ্যাসটা খালি থাকে সেদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়, কেননা যেহেতু বেলা করেই খাওয়া হয়, আর ভাতটা আমাদের রাত অবধি থাকে, মানে একেবারে তো একবেলা রান্না করে নিই। হ্যালো বন্ধুরা, কটা বাজে এখন? 12টা বেজে গেছে। একটুখানি রেডি হয়েছি, যাবো একটু ব্যাংকে, একটু দরকার আছে, তো ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, ভাবলাম কাজটা সেরে আসি, একটু কাজ বাকি আছে, তো সেই জন্য একটুখানি এই যে রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আবার যদি দেরি হয় কাজে তাহলে মেয়েকে নিয়ে ফিরতে হবে, ওই জন্য আই কার্ড ফার নিয়ে যাচ্ছি। মেয়ের স্কুল ছুটি হচ্ছে 1:30টায়, এখন 12টা অলরেডি বেজে গেছে। দেখি যদি হয় তাহলে ওকে নিয়ে একেবারে ফিরবো। এই যে কাজ হয়ে গেছে, তো একটু ফলের দোকানে দাঁড়িয়েছি, একটু তরমুজ কিনবো, তরমুজ খেতে আমি বেশ ভালোবাসি, অন্য অন্য ফল রয়েছে, তো ওই জন্য সেগুলো আর নেবো না। আর লিচু আজকে নেবো না, ভাবলাম একটু তরমুজই নিই, কলা টলা সব আছে, কলা লেবু। আর কি খাঁখা পরিমাণে রোদ দুপুরবেলা, মানে এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি, মানে আমাকে বাড়িতে দিয়ে ও আর কি মেয়েকে নিতে যাবে, মেয়ের 1:25 ছুটি হয়, ওই 1:15-20 মতো বাজে এখন,
তো ওই কী পরিমাণে রোদ, রাস্তা পুরো ফাঁকা, মানে মানে অসম্ভব দরকার না হলে মানে কেউ বাড়ি থেকে বাইর হবে না, এত রোদ্দুরে, মানে মারাত্মক রকমের রোদ্দুর। আর এই যে বাড়ির কাছে আমাদের বাড়ির পাশে যে গাছটা আর কি, মানে একদম বাড়ির লাগোয়া গাছটা কিন্তু পেঁপে ধরেছে। আমি কিন্তু দেখিনি এতদিন, খেয়ালই করিনি, বাইরে খুব একটা কম বেরোই আর কি, যখনই বেরোই কাজে টাজে, এমনি বেরোই না। আর এই যে নিচে কিন্তু এই যে পুরো রাম তুলসী গাছে ভর্তি, পেঁপে গাছটার তলায় পেঁপে ধরেছে, তাই একটু দেখালাম। মানে সেই আগে দেখেছিলাম একদম ছোট্ট অবস্থা পেঁপে গাছটা দেখেছিলাম। আর এই যে কী কী রান্না হয়েছে, শাক ভাজা, ডাল, আর এটা হচ্ছে লাউ শাক, তারপরে হচ্ছে কাঁঠালের দানা, ঝিঙে, কচু, আলু এইসব দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে হয়েছে পাঁপড় ভাজা, আর এইখানে হয়েছে এই যে আমার প্রিয় জিনিসটা, একদম সব থেকে প্রিয় জিনিস, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের চপ। আর এই যে হচ্ছে আজকে তরকারি, এটা হচ্ছে পনির আলু ফুলকপির তরকারি, দেখালামই তো রান্না করার সময়। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম, কিন্তু চাটনিটা মিসিং, চাটনিটা আর করা হয়নি। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ব্যাগটা এই যে সব এরকমভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখে, এক ঘরে জামা কাপড়, এক ঘরে ওর বইয়ের ব্যাগ, এইসব। তো একটু গুছিয়ে নেবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মারা খেতে ওপরে চলে গেছে, আমি একটু গুছিয়ে নিয়ে যাব ওপরে, কারণ আন্টি চলে আসে আবার মাঝে মাঝে সন্ধ্যার নিচে নামার আগে, তো একটু গুছিয়ে নেবো। তো আজকে আর রাতের কোনো ভিডিও শেয়ারই করতে পারিনি, কেননা হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছিলো, সেই কারেন্ট এসছে প্রচণ্ড রাত্রিবেলা, মানে সেই 12:30 1টার দিকে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা হ্যাঁ এখানেই শেষ করব, বলতে গিয়েও শেষ করতে পারলাম না, কেননা ভিডিওটা সত্যিই শেষ করতে পারিনি, কেননা কালকে ভিডিও আপলোডই দিতে পারিনি। কালকে ফোনে এত সমস্যা হয়েছে আমার, ভিডিও ওই জন্য আপলোড দেওয়া যায়নি। তো আজকে ওই জন্য দুদিনের ভিডিওটা কিন্তু আমি মানে দুদিনের ভিডিওটা আজকে শেয়ার করে দিচ্ছি আর কি। তো সেই জন্য এই তো হয়ে গেল। আর আজকে এই যে পরের দিন মানে হচ্ছে এটা হচ্ছে শুক্রবার, ওটা গেল বৃহস্পতিবার, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এই যে মেয়ের জন্য প্রেশারে করে ভাত বসিয়ে দিয়েছি, ছোট্ট বাটি করে একটা বসিয়ে দিই, আর ওখানে হচ্ছে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা, একটু আলু ভাজবো, আলুটা ভাজা হবে। এখানে একটু এই যে কতগুলো পটল পেকে গেছিলো, ওটা ভেজে দেবো, মা খাবে, মা তো আলু ভাজা খাবে না। তো খাওয়া হবে হচ্ছে টিফিনে পান্তা, অনেকগুলো ভাত ছিল, তো সেই আজকে টিফিনে পান্তা খাওয়া হবে। আর আমি খাবো রুটি, কালকে রুটি এনেছিলো, সেই রুটিগুলোই আর কি একটু তেলে ভেজে খেয়ে নেবো আলু ভাজা দিয়ে। তো এই আজকে আমাদের টিফিনের পর্ব, আলু ভাজা, ওরা খাবে পান্তা, আমি খাবে রুটি, এই হচ্ছে ব্যাপার। তো মেয়ে তো চলে গেছে স্কুলে, বড় মা তো কিছু এই যে কিছু খাবার দাবার এনেছে, টেবিলের ওপরে এনে সব রেখেছে। আর এখানে এই যে মশলাটা এনেছে, এটা হচ্ছে খুব দরকারি জিনিস, ছোটো ছোটো ওই প্যাকেট আনার থেকে না এইরকম এই প্যাকেটগুলো কিন্তু বেশ ভালো, অনেক দিন চলে যায়। এই যে হলুদ আর এই যে জিরের গুঁড়ো, এইরকম প্যাকেটগুলো অনেক দিন চলে। আর এই ছোটো ছোটো যে পাউচগুলো পাওয়া যায় একদম মানে ওই একটা তরকারিতেই শেষ, ছোটো ছোটো প্যাকেটগুলো। আর এই প্যাকেটগুলো কিন্তু বেশ অনেক দিন ধরে চলে যায়। তো ওই মশলা নিয়ে এসছে, এখানে একটু কাঁঠাল নিয়ে এসছে, আগের দিন যে কাঁঠালটা নিয়ে এসেছিলো ওটা অবশ্য গোটা কাঁঠাল নিয়ে এসেছিলো, বাড়িতে এনে ছাড়িয়েছিল, দারুণ খেতে ছিল কাঁঠালটা, এইটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল। এটা একটু শক্ত ওইটার থেকে, আর একটু হয়তো পাকতো, মানে ও আগের দিনের কাঁঠালটা মানে ব্যাপক ছিল, দারুণ দারুণ টেস্টি ছিল, ওই রকম কাঁঠাল খেতেই বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে এই যে জাম নিয়ে এসছে, মেয়ে জাম খেতে কী ভালোবাসে, ছোটো মা, আমার ছোটো মা জাম খেতে খুব ভালোবাসে, আর প্রচণ্ড উপকারী এই জিনিসটা, হচ্ছে মানে একটা উপকারী জিনিস জামটা, আর ওটা হচ্ছে অপকারী কাঁঠালটা, ওটা শুধু মুখের টেস্ট, মুখের ভালো লাগে, কিন্তু ওটা অপকার প্রচুর সুগার, আর জামটা হচ্ছে সত্যি উপকারী জিনিস। আর মিষ্টি এনেছে একটু লাল মিষ্টি। তো এই যে মাছ এনেছে, মাছগুলো মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, মাছটা আজকে মানে কেটে এনেছে, ভালো করে ধুয়ে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এই যে ভেজে নেবো, আমি কিন্তু এভাবেই খুন্তি করে করে তেলের মধ্যে ছাড়ি, তাহলে কিন্তু আর হাতে তেল ছেটার ভয়টা একদমই থাকে না, যত মাছ ভাজি আমি এইভাবেই কিন্তু ভেজে থাকি। তো যারা বন্ধুরা হাত দিয়ে মাছ ছাড়ো তেলের মধ্যে, তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই চেষ্টা করে দেখবে, একদম হাতে তেল ছেটে না। মাছ ভাজতে গিয়ে যে লোকের হাতে তেল ছিটে মানে ছ্যাঁকা খাওয়ার ফোসকা খাওয়ার ভয়, সেইটা কিন্তু একদমই থাকে না এইভাবে তেলের মধ্যে মাছটা দিয়ে দিলে। একটু বেশি পরিমাণ দিয়েছি, একটু বেশি করে ভাজবো, অনেকটা মাছ এনেছে, খানিকটা রেখে দেবো, এতগুলো লাগবে না, রাতের বেলা তো কেউ মাছ খেতে চায় না, তবু কিন্তু খেতে হয়েছিল পরে, কেননা ওই যে মাছ 2 পিস মানে বেশি নিয়েছিলাম গোনাগুনতির থেকে। তো ওই মাছ ভাজছি, এদিকে হচ্ছে পটল ভাজাটা বসিয়েছি, মা পটল ভাজা দিয়ে পান্তা খাবে। আর এই যে মাছের ঝোলটা কিন্তু আমার একদম হয়েও গেছে, এটা আলু দিয়ে আর একটা ছোটো ফুলকপি ছিল সেটা দিয়ে আর পটল দিয়ে হয়েছে, পটল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার একদমই রেডি। 4-5টা মাছ ভাজা রেখে দিয়েছি। আর এখানে এই যে আমের চাটনি করব, একটুখানি সর্ষে দিয়েছি, সর্ষে বা একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা ওই বোটাটা শুদ্ধ দিই আমি, ওটা ফাটাই না, কারণ ঝালটা তাহলে বেরিয়ে যায়, ছোটো মা খায় তো, এমনিতেও চাটনির ঝাল আমার ভালো লাগে না, ওই জন্য একটু বোটাটা শুদ্ধ দিই, কিন্তু আবার শুকনো লঙ্কা দিলে একটা সুন্দর গন্ধ হয়, একটা সেন্ট হয় ভালো, সেই জন্যই দেওয়া আর কি। তো এই যে আমের চাটনি করে নেবো।
আগের দিন আম ছিল না বলে টমেটো চাটনি করা হয়েছিল, তো বললাম ওই জন্য আম নিয়ে আসো, আমের চাটনি করি। তো এই যে খাওয়া দাওয়া রান্নাবান্নার পর্ব শেষ, মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমি তো উল্টো বলে ফেললাম। আর এখানে এই যে সন্ধেবেলা কিন্তু সন্ধেও দেওয়া আমার কমপ্লিট। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুই, একটু ফোনের কাজ থাকে সেসব করে একটুখানি শুই, মানে আধ ঘন্টা মতো হয়তো চোখটাকে লাগাই, কেননা সকালবেলা উঠে তো মেয়ের স্কুলে যায়, সকালে প্রচণ্ড ঘুম পায়, মানে ঘুম এসে যায় আর কি, চোখে প্রচণ্ড ঘুম পেয়ে যায়। তো এই যে চাটা নিয়ে এসেছি, মেয়ের আন্টি পড়াচ্ছে নিচে, ওকে চা করে দিয়ে আসলাম, মমতাকে ওকে চা করে দিয়ে এসেছি। এসে হচ্ছে এই যে বসেছি হচ্ছে মেয়েকে নিয়ে, ও আর আমি খাবো। ও একটা কেক খেয়েছে ছোটো, ওই জন্য আজকে কোনো খাবার করিনি, খাবার করে রোজ দমে ফেলছি। ও শুধু সেই আমার সাথে বিস্কুটই খাবে, নয়তো অন্য কিছু মুড়ি টুড়ি এসব খাবে, ওর খাবারটাও খাবেই না। ওই জন্য এই যে এখানে একটু বসেছি, এই যে ম্যাডাম চা খাচ্ছে, চা 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 করে করে পাগল করে দেয়। দিই না, চা তো বাচ্চাদের পক্ষে খাওয়াটা খুব একটা ভালো না, ওই এক চুমুক দু চুমুক নেয় আর কি, মানে সেই রকম ওর তো ছোট্ট ছোট্ট এক ফোঁটা দু ফোঁটা তো যায়, সেই রকম খাওয়া ওর আর কি। তো ওই আর কি দিতে হবে, ও পাগল করে দেবে না তো চা চা করে করে। তো এই যে খাওয়া দাওয়া করে মেয়ের পড়া হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিলাম, দিয়ে ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট, পড়াশোনাও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার হবে রাতের খাওয়ার জোগাড়, রাতে খাওয়ার জোগাড় মানে জোগাড় তো সব করাই আছে, শুধুমাত্র গরম করবো আর খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই সবাইকে নমস্কার।